রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজারের চিত্র এটি। অন্যান্য দিন খুচরা সবজির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে, অথচ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও তেমনটি নেই। যোগান কম থাকায় সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। বেগুন, করলা, বরবটি, চিচিঙ্গা, ঝিঙা সহ সব তরিতরকারির দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। তবে বেশি বেড়েছে শসার দাম। ৮০ টাকা শসা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। প্রত্যেকটা তরিতরকারির দাম বাড়তি, কোনো কম নাই। সবজি 100 টাকা কেজি কিনতে হয়, তাহলে দেশে আগুন লাগলো মনে হইতেছে। বাজার করতে আসলে তো হিমশিম খেয়ে যায়। আমরা তো মিডিয়াম ফ্যামিলি, আমরা তো আর অত ইয়ে না। সবজির বাজারের অস্থিরতার পেছনে গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যে সমস্ত এলাকায় পানি বেশি, ওই সমস্ত এলাকার সবজি প্রায় নষ্ট হয়ে গেছে। আপনার নষ্ট হওয়ার কারণে কেজি প্রতি 20 টাকা 30 টাকা বেশি। আমার দোকানে মালে প্রতি কেজিতে 50 টাকা 60 টাকা করে বাড়ছে, প্রায় আরো বেশি বাড়ছে। চালের বাজার ঘুরে দেখা গেছে গেল সপ্তাহের দামই বিক্রি হচ্ছে, তবে প্যাকেটজাত ও খোলা পোলাওয়ের চালের দাম অনেকটাই বেড়েছে। পোলাও চালের দামটা বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 10 থেকে 15 টাকা করে বাড়ছে। এক মাসে প্রায় 1 কেজি পোলাও চাইলে 70 থেকে 80 টাকা করে বাড়ছে। মাংসের বাজার স্থিতিশীল। সোনালী মুরগি 320 টাকা ও ব্রয়লার মুরগি কেজিতে 160 টাকায় বিক্রি হচ্ছে। বাড়েনি গরু ও খাসির মাংসের দামও। মুরগি বাজারে 15 একই দাম, সোনালী 320 থেকে 330 টাকা কেজি, তারপরে ব্রয়লার 170 থেকে 180 টাকা কেজি ব্রয়লার মুরগি, তারপরে দেশি মুরগি হলো 650 থেকে 700 টাকা কেজি। বাজারে মাছের যোগান থাকলেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইলিশের দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে বলছেন ক্রেতারা। মাছের আমদানি বাড়তি এর জন্য মাছের রেটটা কম। অনেক বেশি মনে হচ্ছে। এত বেশি হলে আমরা জাতীয় মাছ ইলিশ কিভাবে খাবো? এছাড়া তেল, ডাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।